সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজকে আমি কিন্তু আপনাদের জন্য কোনো রেসিপি নিয়ে আসিনি। তাহলে ভাবছেন তো কি নিয়ে এসেছি? আজকে আমি আপনাদের সঙ্গে সত্যি খুব সুন্দর একটি ভিডিও শেয়ার করব, যেটা হচ্ছে কি বলবো সেটা আপনারা অবশ্যই দেখে নিন, দেখেই বুঝতে পারবেন। আমাদের এই ব্যস্ত জীবনে কিন্তু সময়ের খুবই অভাব, তাই না? অনেক ব্যস্ত আমরা থাকি সবসময়ের জন্য। আমাদের একটু সময় বাঁচাতে, একটু গ্যাস কিংবা ইলেকট্রিসিটি বাঁচাতে আজকের ভিডিওটি কিন্তু আপনাকে দেখতেই হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটি শুরু করি, চলুন। এখানে আমি 1 কাপের মতো ডাল নিয়ে ডালটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ডালটা ধুয়ে পরিষ্কার করে নেব, 2 থেকে 3 বারের মতো ধুয়ে নিচ্ছি। এখানে ডালটা আমার একবার ধুয়ে নিয়েছি। এখানে আমি আরও একটু জল দিয়ে আরও একবার ধুয়ে নিব। দেখুন বন্ধুরা, ডালটা আমি ধুয়ে নিচ্ছি। এখানে জলটাকে ফেলে নিয়েছি। এবার এখানে আমি 4টা কাঁচা ঝাল ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি জল দিয়ে দিচ্ছি ডালের ঠিক উপর পর্যন্ত, খুব বেশি জল না, ডালটা ডুবে থাকবে এরকম পরিমাণে। ঠিক আছে, এটা আমি এখন সরিয়ে রাখছি। এবার এদিকে আমি রাইস কুকারে বোলটা বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি 8 কাপ জল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনারা 8 কাপ জল দিয়ে নেবেন। আজকে কিন্তু এটি কোনো রেসিপি না, আপনারা সময় বাঁচাতে কিন্তু এটা করতেই পারেন। আমি এই ভাত রান্না করব, ভাতের ভিতরেই কিন্তু ডালটা বসিয়ে দিব। ঠিক আছে, আমি এখন জলটাকে গরম বসিয়ে দিলাম। এদিকে জলটা গরম হচ্ছে, তার মধ্যে আমি এখানে একটি বোল নিয়ে নিয়েছি। বোলের ভিতরে আমি এখন চাল নিয়ে নিচ্ছি 4 কাপ। 4 কাপ চাল নিয়ে আমি চালটাকে ধুয়ে নিব। এখন এখানে আমি জল দিয়ে দিব। বন্ধুরা, চালটা নিয়ে নিয়েছি। এবার আমি এখানে জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। এভাবে চালটাকে 2 থেকে 3 বার, আপনারা যেরকমভাবে চাল ধুয়ে নেন রান্নার চাল, সেভাবে ধুয়ে নেবেন। ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবেন। এভাবে ডাল সিদ্ধ করাটাই আমি আপনাদের কাছে আজকে দেখাবো। ডালটা এভাবে যদি আপনি সিদ্ধ করে নেন, তাহলে কিন্তু আপনার অনেকটা সময় বেঁচে যাবে। ঠিক আছে, এবার আমি চালটাকে নিয়ে যে জল গরম বসিয়ে দিয়েছিলাম, এখানে জলটা গরম হয়ে এসেছে। আমি এখন এই জলের ভিতরে চালটা দিয়ে দিচ্ছি। চালগুলোকে দিয়ে দিচ্ছি। এই যে, আর যে মুসুর ডাল আমরা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম কৌটায়, সেই কৌটাটা চালের উপরে বসিয়ে দিচ্ছি। দিয়ে এখন এর ঢাকনাটা আমি লাগিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে ভাত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভাত হয়ে আসার পরে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার ভাতও হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি কিভাবে মসুর ডালটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আমি ডালটা দেখিয়ে দিচ্ছি। একেবারে ডালটা কিন্তু রেডি। ডাল কিন্তু কোনো শক্ত নাই। দেখুন, আমি হাত দিয়ে টিপিও দেখিয়ে দিচ্ছি। এই যে, ডালটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা যারা অনেক বিজি থাকেন, সকালবেলা ডাল রান্না করতে হয়, কিন্তু ব্যস্ততার জন্য অনেক দেরিও হয়ে যায় অনেক সময়, এভাবে ভাতও হয়ে যাবে, আপনার ডাল সিদ্ধও হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আপনি আপনার হাজব্যান্ড কিংবা আপনার বাচ্চার টিফিনটাও রেডি করে নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ।